করি। আমি তো টিকটক করি। সবাইকে রমাদান মুবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি মেহেদি হাসান এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রত্যেক বছরই আমি এরকম একটা ভিডিও করে থাকি যে পরিবার নিয়ে রাত্রে ইফতার করি এবং বাসায় সবাই একত্র হয়ে আমরা রাত্রে সেহরি করি এন্ড বাসায় সকলে একত্র হয়ে ইফতার করি। তো প্রত্যেকবারের মতো এবারও আমরা সেটাই করব। তো আজকে আমরা অন্য কোথাও যাচ্ছি। আজকে আমরা পুরান ঢাকা কিংবা মাও যাচ্ছি না। লাস্ট টাইম আমরা মাও গিয়েছিলাম। তো আজকে হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার নিয়ে সবাই একত্রে যাবো। আর আমাদের সাথে যাওয়ার জন্য কি পরিমাণে এক্সাইটেড, আমার ডান পাশে একজন বসে আছে, সেটা আপনারা দেখতে পারতেছেন যে সে হেলমেট নিয়ে আগে থেকে রেডি হয়ে বসে আছে এবং আমি একটু আসতে লেট করেছিলাম, আমার জন্য অপেক্ষা করতেছিল। তুমি বলো আজকে আমরা কোথায় যাব? বলো কই যাব আজকে? বুঝলা গেছে আজকে সে কোথায় যাবে জানে না, বাট হেলমেট নিয়ে বসে আছে, এটা শিওর যে আজকে বাইরে যাবে। তো আজকে আমরা যাব হচ্ছে গুলশানের ওই দিকে, কজ ওইখানে একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে দেখলাম যে ভালো পরিবেশ অ্যান্ড পরিবেশটা আমার কাছে ভালো লেগেছে, তাই এর জন্য ওই জায়গাটা সিলেক্ট করে নিয়েছি। অ্যান্ড আজকে আমরা যাব হচ্ছে ফুল ফ্যামিলি। অ্যান্ড আরেকটা জিনিস আমি মিস্টেক করে ফেলেছি, সেটা আয়াত বলেছিল আমাকে বান্দরবনের ব্লগে। আয়াতের নামটা আমরা নিইনি, কখন একটু বলো। সবার শুরুতে কাকুল আপু, শান্ত আপু, আমি এটা বুঝছো, কিন্তু আয়াতটা বলতে ভুলে গিয়েছি। তারপর আমি বলে নিলাম আমরা বান্দরবন, শান্তা আপু, কাকুলি আপু, আমি এবং আয়াত গিয়েছিলাম, বুঝছে? ওকে ডান। তো এখন হচ্ছে আমার সাথে কে কে যাচ্ছে আমরা একটু আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে নেই। প্রথমে হচ্ছে আয়াতের বাবার সাথে, এটা হচ্ছে আমার দুলা ভাই। তো ভাইয়া আমাদের সাথে যাচ্ছে। অ্যান্ড এটা হচ্ছে বড় আপু, কাকুলি আপু, সবাই তো জানেন। মা তো যাবেই, মা আপনাদের দয়া সুস্থ আছে, ধন্যবাদ সবাইকে। অ্যান্ড হচ্ছে বটকি, শান্তা। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মুবারক। আমার কেমন লাগছে ইফতার করতে, সরি সেহরি করতে বাইরে যাচ্ছে সেটা বলো। আচ্ছা বুঝতেছি না, মেহেদি খালি সেহরিকে ইফতার বেশি ইফতার খায়। একটু গুলায় ফেলে। আর ইফতারটা আমার সবচেয়ে বেশি মজা লাগে মুড়ি, এর জন্য ইফতারি মুড়ি আসতেছে। না, আজকে আমাদের অনেক বেশি ভালো লাগছে। আর অনেক দিন ধরে মেহেদিকে রিকোয়েস্ট করছি, কিন্তু মেহেদি আমাদেরকে পাত্তাই দেয় না। পাত্তা দেয় না। এর আগে আমি একটা ভিডিও করেছি, আয়াতের বার্থডে ব্লগটা করছি, আয়াতের বার্থডে ব্লগ করছি। একটা হুন্ডা নিয়ে যে ভাব বাড়ছে মেহেদিকে খুঁজেই পাওয়া যায় না। না ভাবের কিছুই না, অ্যাকচুয়ালি আমার এই যে রোজার মাসে এবার আমি একটা ট্যাঙ্ক কিনুম, তাহলে আমার ভাব থাকবো বেশি। রাস্তায় চালবো সবাই কবি না নিয়ে আর নিবো। আরেকটা মোবাইল তো তুই একটা চালাস কে? না আরেকটা আছে, এখন একটু জামনা বলছে না, দুইটা এত ভার হয়ে যায়, দুইটা এখন চালাইতে পারি না। এখন কি চালাও জানি? 3 ক্যামেরা। ফোনের এখন মডেল 3 বলো। ক্যামেরা, হ্যাঁ 3 ক্যামেরা। মডেলটা কি জানি? 11 11। এটা বলে 11 11 কি 3 ক্যামেরা? তাহলে আচ্ছা যাই হোক, এটা কি আপনারা বুঝে ফেলছেন? বলো। আইফোন আইফোন। মডেল বলো। প্রো। আচ্ছা সো চলো দেরি না করে আমরা রওনা দিই। আর আমরা এখন বাজে হচ্ছে 2টার কাছাকাছি, একটু 2টা বাজবে। সো আমরা এখন রওনা দিয়ে খাওয়া দাওয়া করে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এন্ড যাওয়ার পথে আপনাদের সাথে তো অবশ্যই দেখা হবে। তো আমাদের গাড়ি চলে আসছে, এখন হচ্ছে শান্তা আপুদেরকে গাড়িতে উঠে দিব আর আমরা যাব হচ্ছে এই যে বাইক দিয়ে। সো চলো দেরি না করে আমরা আগে শেয়ারি করতে চলে যাই, না হলে লেট করে ফেলবো। সো লেটস গো। এখন একটু রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। সো লেটস গো। আমরা রেস্টুরেন্টে চলে আসছি এন্ড আমাদের যাওয়ার কথা ছিল আরেকটা রেস্টুরেন্টে, বাট ওটা হিউজ পরিমাণের ক্রাউড, ওইখানে বসার জায়গা নেই। এন্ড আমরা ওইখানে বললাম যে কতক্ষণ টাইম লাগবে, বললো আধা ঘন্টা। সো আমরা ভাবলাম যে ওপরে আরেকটা রেস্টুরেন্ট আছে, তো ওইখানে আমরা যাই। বাট ওইখানে আসার পর আরও বেশি ভালো লাগতেছে। ওইখানে মানে অনেক বেশি ভিজে ছিল, মানে ব্লগ করার মতো অবস্থা ছিল না। বাট এই জায়গাটা খুব বেশি সুন্দর। সো আসো তোমাদেরকে দেখে, এখানে ভেতরেও বসার স্পেস আছে কিংবা বাইরেও বসার স্পেস আছে। এইখানে হচ্ছে ওরা এসে ছবি তোলা শুরু করে দিয়েছে, আমিও তুলবো, ওদের একাদশ না। অ্যান্ড এই জায়গাটা কিন্তু খুব বেশি সুন্দর। সো চাইলে তোমরাও আসতে পারো। আর আজকে একটু পরে তোমাদের সাথে আমরা একসাথে হচ্ছে শেয়ারটা করবো। তো আমরা এখন ফেক শ্যুট নিচ্ছি, আমরা ছবি তুলছি। আমরা একটা ভাবনি যে আমরা একটু অন্যদিকে ব্যস্ত, ছবি তুলো। ব্যাপারটা হচ্ছে কি, ওই ব্যাপারটা আছে না, ওইটা ছবি তোলার টাইমে যদি আপনারা এমন করেন তাহলে আপনাদের ছবিটা অনেক ভালো আসবে। অ্যান্ড ওই যে ওই দিকে আছে না ইয়ার আছে না, ওই ইয়ার, হ্যাঁ ছবি তোলার টাইমে তার দেখতেছে নিয়ে ভিডিও রেকর্ড হয়েছে কিনা, জিনিসটা সেটা। তো এইটা একটু আপনারা কাজে কাটাবেন। আর এই ছবিটা একটু দেখেন, এই যে রাজনৈতিক নেতা বড় ভাই ডিসকাস করতেছে,
এই যে ছবিটা কিন্তু ভালোই আসছে। সো এরকম আরও ভালো ভালো ছবি পেতে হলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। অ্যান্ড যারা ফলো করো নাই, আমার আপডেট যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাকে ফলো করো ইনস্টাগ্রামে। আর আমি মোটর ব্লগিং শুরু করতেছি, আর অলরেডি আমার ইউটিউব চ্যানেলে একটা মোটর ব্লগ আপলোড করছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ওই ভিডিওতে লাইক দিবেন। লাইক দিলে আমি বুঝতে পারবো যে আপনাদের ভালো লেগেছে। তাহলে মেয়ে যদি তুমি আরও মোটর ব্লগ করো, ইনশাল্লাহ আমি আরও মোটর ব্লগ করবো। সো খাওয়ার টাইম আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি যাওয়ার ছবি তুলতেছি, অ্যান্ড শান্তাও ব্লগ করতেছে না, শান্তাপুর ইউটিউব চ্যানেলে শান্তাপুর ব্লগ করতেছে। ব্লগটা যদি মিস না করতে চান অবশ্যই দেখতে যাবেন। অ্যান্ড শান্তাপু অ্যান্ড আমার ব্লগটা একটু ডিফারেন্ট হয়। ওর অন্য স্টাইলে করে, আমি আরেক স্টাইলে করি। ও ওর মতো করে, আমি আমার মতো করি। তো আমি কিন্তু টোটালি ওকে কখনো কপি করি না। কপি করার কিছু নেই, এটা হচ্ছে ইন্সপায়ার। এই জন্য আমি কোনো ব্লগ করি না। আমি সবচেয়ে ভালো কি করো সামগুলো এগুলো? আমি খালি একটু ভিডিও করি, ভিডিও করি, ভিডিও টিকটক করি। আমি একটু টিকটক করি, আর কিছু করি সো না। সো গাইস খাওয়ার সময় দেখা হচ্ছে। তো আমাদের খাবার চলে আসছে। এই হচ্ছে আমাদের মেনুগুলো। খাবার দেখে জিভে জল চলে আসছে। খাবারটা সুস্বাদু হবে, আই হোপ সো। সো চলো দেরি না করে থাম্বেলটা তুলবো। থাম্বেল তোলার পরে হচ্ছে আমরা খাওয়া শুরু করবো। আর ওরা ছবি তোলা নিয়ে ব্যস্ত। জায়গাটা এত বেশি সুন্দর, চাইলে তোমরা আসতে পারো। আর আমি একটা কথা বলবো, পুরান ঢাকা দেন মাওয়া ওইগুলো জায়গায় এখন অনেক বেশি ক্রাউড থাকে। তো যারা ক্রাউড পছন্দ করে না তারা গুলশান এই জায়গাটাতে আসতে পারে। গুলশান 2 এর দিকে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে। তো আপনারা এখানে আসতে পারেন। আর আজ জানি বলবি, বলো এর ভিতরে আমি কামড় দিয়ে ঢুকাই দিয়েছি। জানি এই বোতলটা নেক্সট টাইম কেউ ব্যবহার না করতে পারি, তাই তো? ওকে, থ্যাংক ইউ। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। সবাই একেবারে চিল করতেছে, মজা করতেছে। আর সবাই বলতেছে আজকের শেরিটা খুব বেশি মজার ছিল। বিশেষ করে প্রত্যেকটা শেরি তো মজা হয়, বাট আজকেরটা একটু বেশি মজা ছিল। তো আমরা একটু পরে এখান থেকে লিভ নিব। তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো আজকে হচ্ছে আমরা 2টা এতিমখানা হচ্ছে খাবার বিতরণ করবো, আর রাস্তায় হচ্ছে কিছু ইফতার বিতরণ করবো। তো এখানে হচ্ছে আমাদের খাবারগুলো। তো এখন হচ্ছে প্রায় 4:30টার বেশি বেজে গিয়েছে। এগুলো একটা চ্যালেঞ্জের মতো হয়ে গিয়েছে, কত ইফতারও করতে হবে। এরকম 2টা খাবার কিভাবে প্যাক করবে সেটা আমার কোনো আইডিয়া নেই। সো দোয়া করি যেন তাড়াতাড়ি এগুলো প্যাকেট হয়ে যায় আর ঠিকঠাকভাবে দিতে পারি। সো আমাদের জন্য দোয়া করবেন। আর বাকিটি সামনে লইলি। রাস্তায় যারা অবহেলিত কিছু মানুষ হচ্ছে তাদেরকে হচ্ছে আমরা খাবার বিতরণ করেছি। অ্যান্ড আমাদের খাবারটা খুব কম সময়ের মধ্যে বিতরণ করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমরা যাব এতিমখানা। ওইখানে হচ্ছে 2টা এতিমখানাতে যেতে হবে, কারণ আমি 2টা এতিমখানা খুঁজে খুঁজে বের করেছি যে কোথায় কোথায় সাহায্য যায়। শুনলাম যে ওই এতিমখানা 2টাতে নাকি একেবারে কেউ যায় না, মানে কেউ চিনেও না ঠিক মতো। তাই আমি হচ্ছে সিদ্ধান্ত নিলাম যে ওইটাতেই আমি দিব। তো চলো ওইখানে যাই, ওইখানে যে আমরা ওই খাবারগুলো ওদেরকে ওদের হাতেই পৌঁছে দিই। আচ্ছা, আমি হচ্ছে ওদের জন্য খাবার নিয়ে আসছিলাম। তোমাদের সবার জন্য খাবার নিয়ে আসছি, বুঝছো? এর পরবর্তী বার থেকে আমি সব সময় নিয়ে আসবো তোমাদের জন্য, ঠিক আছে? আমার জন্য শুধু দোয়া করবা, আর সবার জন্য দোয়া করবা, ঠিক আছে? সবাই ভালো মতো পড়াশোনা করবা। তাহলে তোমরা সবাই থাকো, আমি যাই। হাত মিলাও, মজা করে খাইবা, ঠিক আছে? খাবার মজা হয়েছে কিনা বলবা। আমি আবার আসবো, হ্যাঁ? আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দোয়া করবেন। কয়জন আছে? মুখ পাল্টা
থেকে বিরিয়ানি খাবো। এটা খাওয়ার পরে বিরিয়ানি খাবো, ঠিক আছে? আমার ভালো লাগে। হ্যাঁ? আমাদের ভালো লাগে। এই যাও, তোর ভালো লাগে? তোর তো সবই ভালো লাগে, তাকেই খাই। আপনাদের সকলের দোয়ায় আমরা 2টা এতিমখানাতে সম্পূর্ণভাবে দিতে পেরেছি এবং একটাও মানে কম দেইনি, সব ঠিক মতো দিয়েছি। এখন হচ্ছে আমরা আরেকটা এতিমখানা যাবো, ওইখানে দিব। তো চলো না আমরা যাই। তোমাদের জন্য আজকে খাবার নিয়ে আসছি, ঠিক আছে? আমাদের জন্য দাও কইরো, আমরা প্রত্যেকবার যেন তোমাদের সাথে থাকতে পারি, ঠিক আছে? আচ্ছা, আর এই যে তোমাদের জন্য খাবারগুলো নিয়ে আসছি, তোমরা খাও, হ্যাঁ? ঠিক আছে, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। বিরিয়ানি। আপনারা তো দেখলেনই যে আজকে হচ্ছে আমরা অনেক কিছু কেনাকাটা করলাম, দেন হচ্ছে বাসায় আসলাম। আর এখন হচ্ছে খুব বেশি পরিমাণে গরম পড়ছে, তাই এর জন্য আমরা প্রথমে যেটা করবো শরবতটা বানাবো। তো এখন হচ্ছে আমরা তরমুজটা কেটে দেখবো যে আসলে লাল কি না। সো লেটস গো। আমার মনে হয় না লাল, কজ এখান দিয়ে সাদা হয়ে আছে। বিসমিল্লাহ। আয়া এদিকে আসুন, একটু খেয়ে দেখো তো মিষ্টি হয়েছে কিনা। আমি রোজা রাখি। না না, তুমি রোজা রাখছো, এটা তো কাইটা দিব। সত্যি করে বলো মজা কিনা, তাহলে এটা পাল্টা দিতে আসতে হবে। মরা মিষ্টি কি মিষ্টি? সত্যি? হ্যাঁ। আচ্ছা যাই হোক, আমরা এটা জাস্টিফাই করে দেখলাম এটা মিষ্টি। তো এখন হচ্ছে আমরা এই ফল এগুলো কাটার পরে, ফল আর আলুর চপ, পেঁয়াজু, বেগুনি এগুলো সব কাটার পরে হচ্ছে আপনাদের সাথে আমরা দেখা হচ্ছে। এখন হচ্ছে আমরা মহব্বতের শরবত বানাবো। মহব্বতের শরবতটা আমাদেরটা আজকে একটু ভিন্ন রকম হবে। আর এখানে হচ্ছে আমাদের ইফতার পরিবেশন করা হয়ে গেছে। প্রথমে দিব হচ্ছে মিল্ক, তারপরে দেবাই চিনি, যেহেতু মহব্বত দিয়ে বানাইস মানুষের খায়া করলে যে ঠান্ডা হয় ভাই। এবার আমরা দিব হচ্ছে বরফ আর দুশিলি। হ্যাঁ, এবার আমরা দিব হচ্ছে তরমুজ, আমি তো তোমার এর লেগেই বলছিলাম যে এত বেশি দিও না ভাই। এটার পরে কিরকম হয়েছে যে ইফতারি খাইতে খাইতে ওভারলোড হয়ে যায় না, ইফতারি শেষে ঠিক ওরকমই হয়েছে। আমাদের জীবনে আর গুনার কাছে লিপ্ত না হয়ে আমাদের খুশি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। A few moments later. তো দেখতে দেখতে আজকে ইফতারের ব্লগটা এ পর্যন্তই। অ্যান্ড শেষ করার আগে আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আমি কথা বলার আগে আমার বোনরা কথা বললো। বলো আজকে কেমন লাগলো ইফতার ব্লগটা? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে। ফাও খাইতে? হ্যাঁ ফাও খাইতে? হ্যাঁ ফাও খাইছি আজকে আমি একটা কথা দেই নাই কা, কিন্তু ভালো লাগছে। সবাই ছিল, বাট ছিল না হচ্ছে গিয়ে দুলা ভাই অ্যান্ড আয়াতের বাবা। অ্যান্ড ঈদের সময় তো এর জন্য একটু ওনারা বেশি ব্যস্ত, ওনাদের ব্যবসা প্রতিষ্ঠান সামলাচ্ছে, এর জন্য হচ্ছে আসতে পারিনি। সো ইনশাল্লাহ নেক্সট টাইম তাদেরকে পাবো, যেমন আগের বছর পেয়েছিলাম, এই বছর পাইনি, পরবর্তী বছর পাবো যদি আল্লাহ বাচ্চা রাখে। অ্যান্ড বাকিটা তুমি অনেক কথা বলছো, তুমি ব্লগ আধা ঘন্টা বানাই ফেলো। তুমি বলো কেমন লাগছে? ওই যে আমরা ঘুরতে গেছিলাম, রাত্রে খাইছিলাম। হ্যাঁ হ্যাঁ মনে আছে, আমার মনে আছে, কিন্তু তুমি একটা জিনিস ভুলে গেছো। কি? তুমি না বললা আগে অনেক আগের মতন ট্রেন হাউসে বসে বসে আমি আমার কিচেন সেট বানাবো। তুমি তো খেলো নেই, আমাকে এখন বলে লাভ আছে? তুমি বলো। আমি কি গরমে অনেক খারাপ লাগতেছে, আমার আর কোনো কিছু ভালো লাগতেছে না। এই জন্য আজকে মানে ইফতারির ব্লগে আমি বেশি ছিলাম না। আমি খুব গরমে মানে হতাশ হয়ে গেছি। অ্যাকচুয়ালি যারা মোটা, এর জন্য আমি ওদেরকে বলছি যে মজাটা বুঝবি, গরমটা আসুক। মোটা মানুষের কষ্টটা সব থেকে বেশি হচ্ছে গরমকালে, মানে তখন হচ্ছে একটু গরমটা বেশি থাকে। আর আজকে এই কিছুদিন ধরে অনেক বেশি গরম পড়ছে। তো যাই হোক,
আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি বলেছিলাম যাই হোক আই হোপ না, তো আমি বলেছিলাম যে আয়াতের জন্মদিন উপলক্ষে আমরা হচ্ছে কিছু খাবার বিতরণ করব এতিমখানায়, তো সেটা আলহামদুলিল্লাহ সুস্থ এবং ভালোভাবে দিয়ে দিয়েছি। আই হোপ আল্লাহ আমাদের দানটা কবুল করবে। আয়াতের জন্য সবাই দোয়া করবেন অ্যান্ড আমাদের সকলের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদাহাফেজ, আসসালামু আলাইকুম।